এই মেয়েটি তার চরম ক্ষমতা এক্সরে দৃষ্টি সক্রিয় করে দেখতে পায় তার বাবার পা পুরোপুরি কালো শক্তিতে ভরে রয়েছে। পরের দিন সে তার বাবার সাথে তাদের কোম্পানি আসে, সেখানেও পুরো কোম্পানির নেতিবাচক শক্তিতে আবৃত ছিল। এটা দেখে মেয়েটি তার জাদু শক্তি ব্যবহার করতে শুরু করে। সে একটি মন্ত্র পড়ে তার বাবার পায়ের দিকে পাঠিয়ে দেয়। সেই জাদুকরী শক্তির কারণে তার বাবার পা ঠিক হয়ে যায়। হুইল চেয়ারে বসে থাকা বাবা হঠাৎ করে হাঁটতে শুরু করে। তখনই তিনি বুঝতে পারেন যে এই মেয়েটি কতটা শক্তিশালী। আসলে এই ছোট্ট মেয়েটি স্বর্গ থেকে আসা একজন দেবদূত পরী ছিল। কিছুক্ষণ আগেই মেয়েটির সাথে যা হয়েছিল। একদিন মেয়েটি পাহাড় থেকে নেমে এসে রাস্তা দিয়ে হাঁটতেছিল, তখন সে সেখানে একটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে। সেই গাড়ির মধ্যে একজন বৃদ্ধ অসুস্থ মহিলা অর্ধেক অচেতন অবস্থায় পড়েছিল। মেয়েটি গিয়ে পরীক্ষা করে দেখে এবং তার কাছে থেকে একটি জাদুকরী ট্যাবলেট খাইয়ে দেয়। সঙ্গে সঙ্গে মহিলাটি অচেতন অবস্থা থেকে ফিরে আসে, কিন্তু তার আগেই সেই ছোট্ট মেয়েটি সেখান থেকে চলে যায়। তাই মহিলাটি ভাবে যে তার জীবন বাঁচিয়েছে তাকে একটা ধন্যবাদ দেওয়া তার উচিত। তাই সে না ভেবে তার বডিগার্ডদের পাঠিয়ে দেয় মেয়েটিকে খুঁজতে। মেয়েটিকে খুঁজে আনার পর জানা যায় মেয়েটি আসলে একেবারেই অনাথ। সে সারা দিন রাত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো, আর যেগুলো রাস্তায় খাবার পেতো সেগুলোই খেত। তাই এই ধনী মহিলাটি মেয়েটিকে তার নাতনি হিসাবে দত্তক নেয়। এভাবে মহিলাটির ছেলেও এই ছোট্ট মেয়েটিকে তার নিজের মেয়ে হিসাবে দেখতে শুরু করে। তাই ছোট্ট মেয়েটি একদিন কোম্পানিতে এসে দেখতে পারে পুরো কোম্পানিটি নেতিবাচক শক্তিতে ভরপুর। তাই সে তার জাদু শক্তি ব্যবহার করে সমস্ত নেতিবাচক শক্তিকে দূর করে দেয়।